আপনারা যারা ডিএলএড করে আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা টেট পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথে সাবজেক্টের ওপর গুরুত্ব দেবেন। কারণ যদি সাবজেক্ট পরীক্ষা হয়, আপাতত বলা আছে 25 নম্বরে, যদি সাবজেক্ট পরীক্ষা হয় তাহলে কিন্তু আপনাদের একটু অসুবিধা হয়ে যাবে। কারণ আপনারা প্রাইমারির পরীক্ষা দিয়েছেন, যেভাবে আপনারা প্রস্তুত করেছেন ঠিক সেইভাবেই আপনারা প্রস্তুত হচ্ছেন আপার প্রাইমারির জন্য। ঠিক এর সাথে সাথেই আপনাদের যে স্পেশাল সাবজেক্ট আছে, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, যে সাবজেক্টটাই হোক না কেন, সেই সাবজেক্টের উপর বিশেষ করে যেটা ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আছে, সেই সাবজেক্টগুলো, ধরুন বাংলা আছে, ইংলিশ আছে, সংস্কৃত আছে, বা ধরুন ম্যাথ আছে, যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা গুরুত্ব দিন। ধরুন আপনি বাংলা রয়েছে, আপনার সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশনে বাংলা, তার মানে নিশ্চয়ই আপনি এই বাংলা সাবজেক্টটাকে রাখবেন। তো এই বাংলা সাবজেক্টটার যে এসএসসি পরীক্ষা যে লেভেলের হয়, ধরুন আমি সাপোজ বলছি, এই যে ধরুন পাঠ্য বই রয়েছে আমাদের বাংলার ক্ষেত্রে, এসএসসি তে পাঠ্য বই আছে, সাহিত্যের ইতিহাস আছে, ব্যাকরণ আছে, তো এই দিকগুলো একটু কিন্তু গুরুত্ব দিন। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে সাবজেক্ট বিষয়টার উপর একটু গুরুত্ব দিন, যেটা এসএসসি পরীক্ষায় হয়। না হলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। কারণ আপনারা টেট পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, কিন্তু সাবজেক্ট পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গড় নাম্বারটা সমস্যা দাঁড়াতে পারে। তো যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সাবজেক্ট বিষয়টা নিয়ে বা আপার প্রাইমারি এর বিষয়টা নিয়ে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন।